জীবনে সমস্যার কোনো শেষ নেই। তোমরা একটু কমেন্ট করে জানিও তো, ঠিক আছে? দেখো, আমার বাবাকে নিয়ে সমস্যাটা কোথায় আমি বলছি। কালকে সকালবেলা আহ, আমার বেরোনোর ছিল। সকালবেলা ঘুম থেকে মানে কি বলবো, তখন কটা বাজে, 6টা এরকম সময় কালকে উঠেই ঘুম থেকে দেখি বিছানার মধ্যে মানে টয়লেট ফয়লেট করে একটুখানি পটি করে মাখামাখি অবস্থা। ঠিক আছে, চলো, আমি বললাম নিচে পটিতে গিয়ে বসো। আমি সব তোমার ওই বিছানা চাদর ঠাদর যা কিছু ছিল সব কাচাকুচি হলো। ঘর দোর পুরো সার্ফ দিয়ে ভালো করে মোছামুছি হলো, শুধু ওই ঘর বলে না, সব পুরো ওপরটাই মুছেছি। মুছে টুছে আমি এদিকে স্নান টান করে খাবার মা করলো, খাওয়া দাওয়া করে উনিও খেলো। খেয়ে দে এবার আমি স্নান করে সবে জামা কাপড়টা পরেছি, বেরিয়েছি। দেখছি পুরো, তোমার যদি টয়লেট পেয়ে থাকে নিচেই টয়লেট আছে, যেখানে খুশি টয়লেট, মানে ভর্তি রয়েছে, বাড়িতে ভুরি ভুরি টয়লেট রয়েছে। সেখানে যেতে পারিনি। ওনার একটা কৌটো আছে যাতে উনি ইউরিনটা করে, সেই কৌটোটা যেখানে থাকবে সেখানেই উনি আনতে আসবে, ওনার যত জোরেই পাক। এবার এসে ওই কৌটোতে না করে পুরো একদম এমন জায়গায় মানে সিঁড়ির মুখে করেছে, মানে এই ওপরে পুরো একদম সিঁড়ি দিয়ে নিচের একদম গেট পর্যন্ত। বুঝতে পারছো এত বড় মানুষের টয়লেট। এবার আমি তখন বেরোচ্ছি সেই মুহূর্তে। যাই হোক, মা ওটা সামলে নিয়েছে, পা মোছা টা মোছা সবকিছু আবার ধোয়াধুয়ি মোছামুছি। যাই হোক, মায়ের ওপর চাপ পড়ে যায়, তাই জন্য আমি সকালবেলা কিন্তু ওই সবগুলো করে নিলাম। যাই হোক, এই একটা। আচ্ছা, কালকে তো কতগুলো প্যান ওই মানে পটিতে গেলে পটি হচ্ছে না, প্যান্টের মধ্যে পটি হচ্ছে। কি সমস্যা বলো, বাড়িতে এরকম মানুষ থাকলে কি সমস্যা হয়, তোমাদেরও এরকম হয় কি না? আর তোমরা একটু কমেন্ট করে জানি। উনি কিন্তু সব পড়তে পারে জানো তো, কিন্তু আমি জানি না মানে কেন এটা উনি করে। ওনার 10-15 দিন পটি হয় না। এবার যদি কোনো রকম ভাবে ওষুধ আমরা দিতে চাই না, কিন্তু তারপরও দেখি 10-15 দিন হচ্ছে না, কষ্ট পাচ্ছে মানুষটা। তা হয়তো শরীরের মধ্যে, আমরা তো বুঝি একদিন দুদিন না হলে কি হয়। তখন বাধ্যগত ডাক্তারের লেখা পটি হওয়ার ওষুধ রয়েছে, সেখান থেকে 2টো ট্যাবলেট দেওয়া হয়। ঠিক আছে, 2টো ট্যাবলেট দিলে মোটামুটি নর্মাল হয়ে গেল। উনি কি করবে, না পটিতে গিয়ে বসবে না কিছু, মানে পটিতে বসিয়ে বাচ্চাদের মতন বসিয়ে দিয়ে আসা হয়, তারপরও উনি উঠে পড়বে। উঠে পড়ে প্যান্ট পরে নেবে, পরে নিয়ে যে কটা প্যান্ট মানে একটার পর একটা 10 মিনিট পর পর 10 মিনিট পর পর প্যান্ট ধুতে হবে আর কি, বুঝতে পারছো? মানে প্যান্টের মধ্যে পটি হচ্ছে, এমনি নর্মালে পটিতে গেলে পটি হচ্ছে না। গেল আজকে সকাল থেকে সেটা শুরু করেছে, যেহেতু কাল রাত্রিরে ওষুধ দেওয়া হয়েছে। তারপরে আমি জোর করে নিয়ে গিয়ে রান্নাবান্না যেই হয়ে গেছে, গেছি। সবসময় ভালোও তো লাগে না। গেছি, গিয়ে ওনাকে টয়লেটে জোর করে বসানো হয়েছে। এখন কিন্তু পটি হয়েছে। তারপরে মানে সকাল থেকে না হলেও ভোরবেলা থেকে আজকের কথা বলছি, কালকে তো ওইটা মিটে গেল ওই বিছানা কাঁথা ওনার প্যান ট্যান দিয়ে। আজকেও 3টে প্যান ধুতে হলো। যাই হোক, ওসব করে ঠরে নিয়ে এসে তারপরে এখানে মানে পটি হলে কারোর কি হয় যে আমার 10 দিন বাদে পটি হয়েছে, বাবা শরীরটা একটু শান্তি হালকা লাগছে। আমাদের তাই মনে হয় তো, ওনার নাকি শরীর দুর্বল মনে হয়। ঠিক আছে, হতে পারে, যেহেতু এতদিন বাদে প্রেশার দিয়ে করে, ঠিক আছে হতে পারে। খাওয়া দাওয়া হয়েছে। আমি সবসময় বলি একটু বডি মুভমেন্ট করা দরকার। যখন যেই মানুষ ঘরে বসে থাকে তার আরো বেশি করে একটু নড়াচড়া, একটু ব্যায়াম করা। হাত পা এরকম বেঁকে যাচ্ছে, হাত সোজা হচ্ছে না। আমি স্নান করাচ্ছি, বলছি মুখটা ডলো, তাহলে তো মুখটা ডললে দেখবে হাতগুলো তো নড়ছে, এরকম ঘষছি, ঘষছে না, এরকম এরকম করে দাঁড়িয়ে রয়েছে। কি বলবো বলো, তোমার মাথাটা গরম হবে। এবার কি বলতো, বাচ্চা ছোট হয়, তার বডি মুভমেন্ট করানো যায়। কোলে নিয়ে তুমি চাপড়াবে, হাত পা গুলো একটু নাড়িয়ে চাড়িয়ে দেবে। এত বড় মানুষ, এত বুড়ো মানুষের করা যায়? সে যদি ইচ্ছাকৃত না করে, সে এক জায়গায় বসে থাকবে, খাওয়া দাওয়া হয়েছে, অমনি এসে আবার শুয়ে পড়েছে। আর যেখানে সেখানে শুয়ে পড়বে ফুটপাতের মতন। যেহেতু আমাদের মেঝে যেন পরিষ্কারই থাকে, সেটা ঠিক আছে, আমরা রোজ দিন মুছি টুচি সব ঠিক আছে, কিন্তু ওরকম ভাবে শোয়ার নিয়ম তো নয় না। তুই ভদ্রভাবে ভালোভাবে শোও না।
যেখানে সেখানে শুয়ে পড়বে। এবার বডি যদি না নাড়াও তাহলে কিন্তু টয়লেট পটি আটকে যায়। এটা ডাক্তার বলছে, আমি নয়। আমি ক্ষুদ্র একটা মানুষ, আমি কি জানি অত কিছু নিয়ম? ডাক্তারদের কাছ থেকেই জানা। ডাক্তার বলেছে, ওনাকে এমনি বলেছে বডি মুভমেন্ট না হলে ওনাকে যত গুলে পেটে ওষুধ খাইয়ে দাও, পটি টয়লেট কিন্তু ক্লিয়ার হবে না। হাঁটাচলা করতে হবে, হাঁটাচলা করো। কিভাবে করাবে তুমি? এটা বয়স্ক মানুষের কিভাবে করাবে? মুখে বলে বকে ঝোঁকে কিছু করানো যাচ্ছে না। সে যেটা বলবে সেটাই করবে। সে ওই যে খেয়ে দিয়ে চলে এসে উঠে শুয়ে পড়লো। কেন? তুমি 10 মিনিট হাঁটো, একটু হাঁটাচলা করো, জল খাও। তোমরা বেশি করে কমেন্ট করে জানিও তো এটা ঠিক করছে কি ভুল করছে। মানে ওনার কি দরকার? ওনাকে হাঁটাচলা করা দরকার, ব্যায়াম করা দরকার। ছাদে উঠে কোনো রাস্তায় বেরোতে হবে না। আমি জানি ওনার প্রবলেম আছে, উনি কোথাও হারিয়ে যেতে পারে। ঠিক আছে, উনি ছাদে হাঁটুক। আমি যখন সন্ধে দিতে যাই তখন একটু সন্ধেবেলা হাঁটাহাঁটি করুক। কিচ্ছু করবে না। আমি যদি ডেকে মানে পাগল হয়ে যাই, আমি ডেকে ডেকে আমার মাথা নষ্ট হয়ে যায় যে আসো ওপরে এসে একটু হাওয়ার মধ্যে ঘোরাঘুরি করো। না, সে চুপ করে ঠায় এখানে দাঁড়িয়ে থাকবে, যাবেই না। আর যদি ওপরে কোনো রকম ভাবে মা এখান থেকে বকলো, আমি ওখান থেকে চিল্লাচ্ছি, গেল, সিঁড়িতে গিয়ে দাঁড়িয়ে থাকবে, ছাদের ওপরেই উঠবে না। আর ছাদে যদি কোনো রকম টেনে টুনে বার করে দিই যে ওখানেই তুমি এখন হাঁটাহাঁটি করবে, তুমি কিন্তু যাবে না, আমি যতক্ষণ সামনে ধরো পুজো করছি, ঠাকুর দিচ্ছি, উনি কি করবে? এক জায়গায় চুপ করে দাঁড়িয়ে থাকবে। কতক্ষণ? তুমি কি লাঠি নিয়ে ওনার পেছনে দৌড়াবে বলো তো? কি বাচ্চা? যে হ্যাঁ বাচ্চা মানুষ, তাকে তার পেছনে একটা লাঠি নিয়ে ভয় দেখানোর জন্য তুমি দৌড়াবে যে সে হাঁটাচলা করবে, দৌড়াদৌড়ি করবে, খেলবে? তা তো নয়। এই বয়স্ক মানুষদের নিয়ে না এত মানে জীবন চালানো টাফ, আর কিছু বলার নেই। আর তাও যদি, হ্যাঁ আমি বুঝতাম কখন এর শোয়ার বয়সটা কখন আসে, 80-90 হয়ে গেছে, 80-85 হয়ে গেছে, 80 বছর ওভার হয়ে গেছে আমার দিদা, এখনো তার বডি মুভমেন্ট এত, সে এখনো দমদম থেকে শুরু করে যেখানে খুশি হেঁটে চলে যায়। আমার দিদা 80-র ওপরে বয়স তার। আর তার জামাই, তার মানে সেই ছেলের বয়সী, মানে বুঝতেই পারছো কতটা ডিফারেন্স থাকে মানুষের। সেই মানুষ দেখো, তাকে এখনো পটি মানে পটি প্যান্টে মাখামাখি করছে, রোজ দিন পটি টয়লেট নিয়ে ঘরে করে দিচ্ছে, সেই পরিষ্কার করতে করতে আমি পাগল হয়ে যাচ্ছি, আমার খাওয়া দাওয়া উঠে যাচ্ছে। এরকম করলে হয়? জল না বললে খাবে না, আবার বেশি বললেও হবে না। জল কি করে বলো তো? ফেলে দিয়ে চলে আসবে। এবার কেনা জল বলো তো, ফেলে দিলে গায়ে লাগে না? খাওয়ার জন্য তো কষ্ট করে আনি, কোন দূর থেকে হাতে বয়ে করে নিয়ে আসি। এই সমস্যা, মানে জীবনে কি যে সমস্যা, মানে কি বলবো, একটার পর একটা, একটার পর একটা। অনেক মানুষ দেখেছি আমি, এরকম মানুষ আমি দেখিনি, বিশ্বাস করো। অনেক অসুস্থ পেশেন্ট দেখেছি, অনেক বয়স্ক, তারা হ্যাঁ ইচ্ছাকৃত না, তারা পারছে না, শরীর দিচ্ছে না, তারা উঠতে পারছে না, তাদের শরীরের হাত পায়ে কোনো বল নেই, তাদের ব্যাপারটা আলাদা, তাদের শুয়ে থাকতেই হবে, অনিচ্ছাকৃতও শুয়ে থাকতে হবে। কিন্তু এনার বডি মুভমেন্ট করতে পারে, হাঁটাচলা করতে পারে, শরীরে বডিতে শক্তি আছে, তারপরও ঘুরছে না। কি করবো? কত ওষুধ, কত ডাক্তার তুমি পাল্টাবে, কত ওষুধ তুমি খাওয়াতে পারো? ওষুধ খাইয়ে এরপর থেকে আর কোনো কাজ হবে? কোনো কাজ হবে না। নিজে যদি সঠিক না হও, নিজে যদি নিজের শরীরকে না চালাও, মেশিন যদি তুমি না চালাও, একটু আধটু তো চলবে। যেই মেশিন ধরো, আমি বুঝেছি যে একটা সময় খুব চলেছে, আমার বাবা একটা সময় প্রচুর কষ্ট করেছে, এখান থেকে স্টেশন হেঁটে যেত আসতো, তারপর আবার যেখানে কাজে যেত সেখান থেকে আধ ঘন্টার পথ, সেটা নিয়ে হাঁটাচলা করেছে। মানলাম, আমি বুঝছি যে তখন তুমি ইয়ং ছিলে, পড়েছো, এখন তোমার বয়স হয়েছে, আমি বুঝতে পারছি, কিন্তু তাও এখনো এই মনে হয় 62 বছর চলছে ওনার। আম, এমনি ওনার শরীর অসুস্থ হয়েছে তখন ওনার বয়স ওই 56 বছর, 56-57 বছর। তা যাই হোক, ওনার 62 বছর চলছে।
একটু হাঁটাচলা করো, একটু হাত পা গুলো নাড়াও। এই হাত পা, আচ্ছা দাঁড়াও আমি দেখছি। আম, হাত পা গুলো বেঁকে যাচ্ছে, সেগুলো দেখো কেন হচ্ছে এরকম। নিজে একটু ব্যায়াম করো, দেখিয়ে দিচ্ছি, বলে দিচ্ছি। আমি যে হাতটা নিয়ে যখন এরকম এরকম করে দিচ্ছি, যদি 2 বার করে দিই বা 3 বার করে দিই, ওটাই কিন্তু করবে, আর করবে না। যে আমি দেখছি তোমাদেরকে বলছি, শুয়েছিল, উঠে গিয়ে আবার মায়ের পেছনে কাঠি মারার জন্য গেছে ওখানে। হাঁটাচলা করো, হাঁটাচলা করো, শোবে না, একদম শোবে না। খাওয়া দাওয়া হয়েছে, শোয়া হয়েছে, 0.5 ঘন্টা শুয়ে নিয়েছো, এবার হাঁটাচলা করবে। এমন হাঁটবে না, হাঁটতে পারে না। মানে এমন করে তোমার সামনে হাঁটবে, কিন্তু যখন এই বকাঝকা করি তখন একদম রানিং এ দৌড়াচ্ছে। সব সময় কি কারোর মেন্টালিটি ঠিক থাকে? সব সময় মানুষ মানুষকে সব চিল্লাতে পারে? সব সময় মানুষ মানুষকে বকাবকি করতে পারে বলো তো? উনি তো চুপ করে রয়েছে, উনি শুনে নিচ্ছে। যে চিল্লাচ্ছে, যার মানে ওনাকে যেটা করতে বলা হচ্ছে, মানে আমরা, তাদের শরীর বেশি খারাপ হচ্ছে। ওনার কি হচ্ছে আমি জানি না। কারণ সুস্থ মানুষ যদি অস্বাভাবিকভাবে তুমি চিল্লাতে হয়, অস্বাভাবিকভাবে বকবক করতে হয়, একটা কথাকে তোমার যদি 20 বার বলতে হয়, তখন তোমার মানে সুস্থ শরীর তোমার অসুস্থ হবে। তাহলে ওনাকে দেখাশোনা করবো, নাকি আমরা সুস্থ মানুষ অসুস্থ হয়ে আমরা হাসপাতালে গিয়ে ভর্তি হয়ে থাকবো? বলো। এই বয়স্ক মানুষরা না, এক একজন, সবাই নয়, সবাই, অনেকে বোঝে। আমার মা, যেমনি আমার মা এত অসুস্থ, এত বোঝে, এত এ করে, এত প্রচুর খাটে এখনো পর্যন্ত। মানে কি বলবো, আমি তো কয়েকদিন রান্না করছি, ছেড়ে দাও। প্রত্যেক দিন রান্না করা, এই করা, সেই করা, মুছি, ঘর দোর, এত, বুঝতেই পারছো, এত বাড়ি ঘর দোর পরিষ্কার সবকিছু। আমার বাবার মতন না। মানে এইসব মানুষদের না, কি বলবো, মানে খাওয়া দাওয়া করলো আর শুয়ে পড়লো, ব্যাস, এটাই ওদের সারাদিনের কাজ। আর সেটাকেই ভাবছে ওরা অনেক কাজ করছে, অনেক কষ্ট করছি। মানে এত কষ্ট করছি, সবসময় ওনার কিন্তু শারীরিক কোনো প্রবলেম নেই, সবসময় বলে যাচ্ছে আমার শরীরে কেমন একটা হচ্ছে। সবসময় উনি দাঁড়িয়ে রয়েছে স্ট্রংলি, তুমি দেখতে পাবে, কোনো পড়ে যাচ্ছে না, কিছু হচ্ছে না। তোমার মাথা ঘুরলে কি হয়? আমাদের মাথা ঘুরলে কি হয়? আমরা বিছানা থেকে তখন জোর করে কেউ যদি হাত ধরেও টেনে তুলে দেয়, আমরা উঠে বসতে পারবো না, প্রচন্ড মাথা ঘুরছে, শুয়ে পড়বো আবার। উনি স্ট্রংলি দাঁড়িয়ে থাকবে বলে মাথা ঘুরছে। এই করে নাজেহাল অবস্থা। মানে কি যে সমস্যায় পড়ে আছি সে আমিই জানি। আর কি বলবো, এই দুঃখের কথা আর বলে কোনো লাভ নেই, জানো তো। দুঃখের কথা শুনে লোকে হাসবে ছাড়া আর কিছু করবে না, মানে মজা লুটবে আর কি। কিন্তু মজা লোটা না শুধু, কিন্তু এই বয়সের মানুষ যার বাড়িতে আছে, সে বুঝতে পারবে কত মজা লাগে। সবারই একটা দিন আসবে, সেটা নয়, কিন্তু তাও অনেক মানুষ আছে জ্বালায় কম। আবার এক একটা মানুষ এত বেশি পরিমাণে ডিস্টার্ব করে যে কি বলবো, কিছু বলার নেই। সব বুঝতে পারে, যদি না বুঝতো, তারা বুঝতে পারছে না, তার আমি যেটা বলছি সে সেই মানেটা বুঝতে পারছে না, সব কথা বলছে, সব কিছু মুখে উত্তর দিচ্ছে, মুখে কথা বলছে, সব কথা জিজ্ঞেস করছে, টাইম সম্বন্ধে বুঝতে পারছে, তোমরা কমেন্ট করলে তোমাদের লেখাগুলো পড়তে পারে। তারপরেও যদি এরকম করে, তখন বিরক্ত লাগে না?